মাস শেষ হতে চলেছে, আর মাত্র একটা দিন বাকি। যে যত পারো, কেউ বলে কি যে সারা মাস যদি তুমি আমিষ না খেতে পারো, শেষের 3 দিন পালন করো, 2 দিন পালন করো, 1 দিন পালন করো। তুমি 1 দিন যদি হরিনাম করো, একবার নামে তোমার 1000 গুণ পুণ্য তোমার এই মাসে। হরিবল হরিবল। তাই সেই মধুময় দিনে আমার গৌর হরি এখানে কি করলেন? তিনি খেলছেন। খেলায় বিনোদ খেলা, বিনোদ মানে সুন্দর, বিনোদ মানে অভিনব। এমন খেলা খেললেন মহাপ্রভু, অন্য কোন যুগে তিনি তা খেলেননি। সত্য ত্রেতা দাপরে যে খেলা তার হয়নি, একই তো। সত্যের নারায়ণ, ত্রেতায় রাম, দাপরে কৃষ্ণ, তারাই তো এবার কলিতে গৌরাঙ্গ রূপে এসেছেন। যুগ অবতার তারা, প্রতি যুগে যুগে তারা এসেছেন। কেন এসেছেন? ভগবান আবার যুগে যুগে আসেন কেন? দেখেন, কথায় কথা বাড়ে। একটি আলোচনা আসলে আর একটা আলোচনা এসে যায়। যে ভগবান যুগে যুগেই আসেন, এটা ভগবান নিজে বলেছেন। কেন আসেন তাও তিনি বলেছেন। গীতা যারা পড়েন, হ্যাঁ, গীতার মধুময়, আমি জানি আপনারা অনেকেই গীতার সঙ্গে সম্যক জ্ঞান আছে আপনাদের। আপনারা গীতা যজ্ঞ করেন, আপনারা গীতা সম্মেলন হয়, গীতা পাঠ হয়, স্কুল হয়, এখানে আপনাদের অনেক গীতা জ্ঞান আছে। ভগবান নিজে জানিয়ে দিয়েছেন আমি কেন যুগে যুগে আসি। ভগবান কেন আসবেন? এ প্রশ্নটা সম্রাট আকবরের প্রশ্ন ছিল। সম্রাট আকবর, আকবরের আমল, ইতিহাস যারা জানেন, নবাবের আকবরের আমল ছিল ভারতবর্ষ। আকবর সম্রাট, আর তার মন্ত্রী ছিলেন বীরবল, হিন্দু মন্ত্রী, আর রাজা হলো সম্রাট আকবর নিজে। প্রশ্ন করলেন, সবিনয়ে প্রশ্ন। কি অনেক প্রশ্ন আছে না, সত্যিকারের জানবার আগ্রহ। আবার কেউ কেউ প্রশ্ন করে কাউকে ঠেকাবার জন্য। নিজে খুব জানি, অন্যকে কিভাবে আমি ঠেকাতে পারি, এরকম প্রশ্ন অনেকে করি। কিন্তু আকবর কিন্তু এরকম প্রশ্ন করেনি। তিনি বীরবলকে বললেন, বীরবল, এই দেখো, আমার ইসলাম ধর্মে আল্লাহ কখনো নিজে আসেন না, তিনি তার ফেরেশতা, তার পয়গম্বর পাঠিয়ে দেন। কিন্তু তোমার সনাতন ধর্মে ভগবান তিনি নিজেই কেন নেমে আসেন? আমার জানবার বড় ইচ্ছা, কেন তিনি নিজেই নেমে আসেন? বীরবল খুব পণ্ডিত, কথা বলবেন না মায়েরা, একটু একটু শুনবেন কান দিয়ে, একটু দয়া করে শুনবেন। এসেছি যখন পুণ্যভূমিতে, অন্য কথা বললে অপরাধ হবে মা। যে চমৎকার আমার বৈষ্ণবেরা কথাগুলো শ্রবণ করছেন, শ্রবণেই তো কল্যাণ, শ্রবণ করলেই তো কল্যাণ হয়, মঙ্গল হয়। ভাগবতের এ কথাই বলে যে শ্রবণ মঙ্গলম, শুনলেই মঙ্গল। তা শুনছেন আপনারা, ব্যাঘাত করবেন না মা, একটু শুনুন। কি চমৎকার কথা! ভগবান নিজেই কেন আসেন? উত্তর দিলেন, একটু সময় নিয়ে উত্তর দিলেন। বর্ষাকাল এলো, নৌ ভ্রমণে বের হবে। সম্রাট আগে চলে গেল নৌকার ভিতরে, বড় নৌকা, তো বড় বড় নৌকা ছিল আগের দিনে। রাজা বাদশারা নৌকায় ভ্রমণ করতেন, পানসি নৌকা, বড় বড় নৌকা। রাজা উঠেছে আগে, রাজা বলতে সম্রাট আকবর, পিছনে পিছনে সব মন্ত্রীরা উঠেছে। সবার শেষে উঠল কে? মন্ত্রী, ওই বীরবল, যাকে প্রশ্ন করা হয়েছে ভগবান নিজেই কেন আসেন। সবার শেষে উঠতে গিয়ে বীরবল বললেন, একটু উচ্চস্বরেই বললেন, সম্রাট, আপনার পুত্র সেলিম আমাদের সঙ্গে নৌ ভ্রমণে যেতে চায়। আকবরের পুত্রের নাম ছিল সেলিম। ইতিহাস
সিদ্ধ ঘটনা, প্রকৃতই সত্য। ইতিহাস যারা জানেন, আকবরের পুত্রের নাম সেলিম। যেতে চায়, সম্রাট না দেখেই বলে দিলেন যেতে চায় নিয়ে চলো। জানা রইল তার পুত্রও নৌকায় এসেছে, ভালো করে দেখল না, নৌকা ছেড়ে দিল। এই নৌকা ছেড়ে দিল। নৌকা যখন নদীর মাঝ পথে গেল, নদীর মাঝখানে স্বভাবত একটু ঢেউ থাকে, উত্তাল ঢেউ। ওই ঢেউয়ের মধ্যে বীরবল সেলিমকে ফেলে দিল জলের মধ্যে। সেলিমকে ফেলে দিয়েছে জলের মধ্যে। আবার চিৎকার করে বললেন, সম্রাট সর্বনাশ হয়ে গেল। কি? আপনার পুত্র সেলিম জলে পড়ে গেল। শোনা মাত্র সম্রাট আকবর ঝাঁপিয়ে পড়লেন জলের মধ্যে তার পুত্রকে উদ্ধার করবার জন্য। ঝাঁপিয়ে পড়ে দেখল কি, আসল পুত্র সেলিম নয়। বীরবল কি করেছে, খড়কুটো দিয়ে সেলিমের মতো একটা অবয়ব বানিয়ে ওটা জলে ফেলে দিয়েছে। সম্রাট তো রাখতেই পারে, স্বভাবতই রাগ হবে। বীরবল, এত বড় সাহস তোমার! আমি তোমার রাজা, তুমি আমার মন্ত্রী হয়ে আমার সঙ্গে এমন উপহাস করলে, ঠাট্টা করলে। তুমি যে অপরাধ করেছ এর জন্য আমি তোমাকে মৃত্যুদণ্ড পর্যন্ত দিতে পারি, তুমি জানো? সম্রাট যখন রেগে গেছেন, বীরবল বললেন, সম্রাট ক্ষমা করবেন, রাগ করবেন না আমাকে। আপনি আমাকে প্রশ্ন করেছিলেন যে আমার ভগবান নিজেই কেন আসেন। আমি বলেছিলাম আপনাকে উত্তর আমি দেব, একটু দেরিতে দেব। আজকে আমি আপনার প্রশ্নের উত্তরটা দিয়ে দিলাম। কি, কেমন করে প্রশ্নের উত্তর দিলে? বলছে, হ্যাঁ সম্রাট, আপনি যখন জানলেন আমার পুত্র, আপনার পুত্র জলে পড়ে গেছে, আচ্ছা নৌকার মধ্যে আপনার অনেক বিশ্বস্ত মন্ত্রীরাই তো ছিল, তাদেরকে আপনি আদেশ করতেন, আমরা গিয়ে ঝাঁপিয়ে পড়ে আপনার পুত্রকে রক্ষা করতাম। কিন্তু আপনি তো তা করলেন না সম্রাট। আমাদের আদেশ না করে আচ্ছা আপনি নিজেই কেন ঝাঁপিয়ে পড়লেন? আরে আমার পুত্র জলে পড়ে গেছে, কাকে আদেশ করব? ততক্ষণে আমার পুত্রের প্রাণ চলে যাবে। এই জন্য তো আমি নিজেই আমার পুত্রকে বাঁচাবার জন্যে ঝাঁপিয়ে পড়েছি। বীরবল বলেন, এই তো সম্রাট, এখানেই তো আমার উত্তর। আপনার প্রশ্নের উত্তর তো এখানেই। আপনি যেমন আপনার পুত্রকে রক্ষা করবার জন্যে কাউকে আদেশ করবার সময় পেলেন না, নিজেই গিয়ে ঝাঁপিয়ে পড়ে আপনার পুত্রকে আপনি উদ্ধার করেছেন, ঠিক তদ্রূপ আমার ভগবান, তিনি আমাদের পরম পিতা, বিশ্বপিতা তিনি। আমরা তার অগণিত সন্তান। এই অগণিত সন্তান যখন ভবসাগরে পড়ে হাবুডুবু খাই, ভগবান তখন স্থির থাকতে পারে না, সে নিজেই গিয়ে তার সন্তানকে উদ্ধার করে দেয়। বাহ! উত্তরটা শুনে কি চমৎকার আনন্দ করলেন। এই তো ভগবান, এই তো তিনি দয়াল, তিনি আসেন, যুগে যুগে আসেন। এটা গীতায় কি বললেন? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সংযম্য পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এটা ভগবানের মুখ নিঃসৃত বাণী, তিনি যুগে যুগে আসেন। কিন্তু একটা বৈচিত্র্য কি জানেন? সত্যের নারায়ণের হাতে অস্ত্র ছিল, চক্র। কি? সত্যের ভগবান ত্রেতায় তিনি এলেন, তার হাতে অস্ত্র, তীর ধনুক, রাম অবতারে এসে কি করলেন? ওই যে রাবণকে বধ করলেন। আবার
কৃষ্ণ, সেই রাম এবার কৃষ্ণ হয়ে এসে তিনিও কংসকে অসুর বিনাশ করলেন, শিশুপাল বক্রদন্ত সহ অনেক অসুর আদিবধ করলেন। তিনজনকে দেখলেন তো, তিনজনের হাতেই অস্ত্র ছিল, নারায়ণ, রাম, কৃষ্ণ, তিন ভগবানের হাতে অস্ত্র। এবার চোখ মুদ্রিত করে আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখুন, তার হাতে কোনো অস্ত্র দেখেছেন আপনারা? সে কোনো অস্ত্র ধরেনি, হাত দুটো তুলে আছে, কখনো আশীর্বাদ করবার জন্যে, কখনো নিত্যের ভঙ্গিমায় আমার মহাপ্রভু দাঁড়িয়ে আছেন। তিনি জানিয়ে দিচ্ছেন, আমি কাউকে মারতে আসিনি, আমি কাউকে মারবো না, আমি সবাইকে উদ্ধার করতে এসেছি। পতিত পাবন তিনি, দয়ালের শিরোমণি তিনি, কাউকে মারবে না, এবার সবাইকে উদ্ধার করবেন বলে তিনি বললেন, আমার অস্ত্র একটাই, আমি এসেছি এমন খেলা নিয়ে, অন্যান্য যুগে যে খেলা কোনোদিন কেউ করেনি, আমি সেই খেলা দিয়ে উদ্ধার করব। সে খেলা কি? খেলাটা কি? গৌর খেলে হরি, হরি নামের খেলা, গৌরাজি খেলে খেলে হরি, হরি নামে খেলা, গৌরেবার খেলে হরি, হরি নামে খেলা। সে খেলায়, যে খেলায় দূর হয়ে দূর হয়ে যায় এ জীবের ত্রিতাপ ঝালা, গৌর আমার খেলে হরি, হরি নামের খেলা, যে খেলায় দূর হয়ে জীবের ত্রিতালা, গৌরাজি খেলে খেলে হরি, হরি নামে নামে খেলা, হরিনাম ত্রিতাপ জ্বালা দূর হয়ে যায়। কৃষ্ণ নাম করো কলিজীব, তোমার যত অন্ধকার অপবিত্রতা আছে এই হরিনামে সব দূর হয়ে যাবে। এই হচ্ছে আমার মহাপ্রভু বললেন, হরিনাম এত মধুর, এই খেলায় হারিলেও জয়, আবার জিত জয়, এই খেলায় হারিলেও, খেলায় হারিলেও জয়, হরে জিতিলেও জয়, খেলা খেললে হরি, এই হরি নামের খেলা, এ খেলায়
হারিলেও জয়, জিতিলেও জয়। হরে খেললে হরি জয় হবে, হরি বল হরি হরিনামের খেলা, এ খেলায় হারিলেও জয়, জিতি আরে জিতিলেও জয়। আগে তাদেরই জয় রে, তাদেরই জয় রে, তাদেরই জয় রে, তাদেরই জয় রে। যারা আগে ধুলায় গড়া গড়ি গড়ি যাবে হবে তাদেরই জয় রে। ধুলায় গড়া গড়ি যাবে হবে তাদেরই জয় রে, ধুলায় গড়া গড়ি যাবে হবে তাদেরই জয় রে। যারা ধুলাই গড়া গড়ি যাবে, বল হরি বল হরি বলে, ধুলাই গড়া গড়ি যাবে, বল হরি বল হরি বলে, ধুলাই গড়া গড়ি যাবে, বল হরি বল হরি বলে, ধুলাই গড়া গড়ি হরি বল হরি বল হরি বলে, ধুলাই গড়া হবে তাদেরই জয় রে। আমার গোরা এমন ভাগ্য কবে হবে আমার, এমন ভাগ্য কবে কবে হবে। হরি বলে ধোলায় গড় আমি গড়াগড়ি যাব, এমন ভাগ্য আমার কবে হবে। হরি বলে ধোলায় গড়া আমি ধুলায় গড়া গড়ি যাব, আমার এমন ভাগ্য কবে হবে। কবে আমি ধোলায় গড়া গড়াগড়ি যাব, আমার এমন ভাগ্য কবে বা হবে। কবে আমি ধুলাই গড়া গড়াগড়ি যাব, আমার এমন ভাগ্য কবে হবে। কবে সাধু গুরুর দয়া হবে, সাধু গুরু দয়া হবে, কবে সাধু গুরুর দয়া হবে, কবে সাধু গুরুর দয়া হবে। হা কৃষ্ণ বলবে এ প্রাণ কেঁদে উঠবে, কবে সাধু গুরু বৈষ্ণবে দয়া হবে, কবে কৃষ্ণ বলে হে প্রাণ কেঁদে উঠবে, কবে সাধু গুরু আরে দয়া হবে। কৃষ্ণ বলে প্রাণ জয় সাধু গুরু বৈষ্ণব উঠিবে কবে
সাধু গুরু বৈষ্ণবের দয়া হবে কবে হা কৃষ্ণ বলে এ প্রাণীকে দে উঠবে কবে সাধু গুরু বৈষ্ণবের দয়া হবে দাও দাও ভক্তের চরণ ধুলি দাও দাও ভক্তের চরণ ধুলি আমায় তোমার দাও দাও ভক্তের চরণ ধুলি আমায় তোমরা দাও দাও ভক্তের চরণ ধুলি এই ভক্তের চরণ ধুলি হরি বল মাথায় তুলি দাও দাও ভক্তের চরণ ধুলি ভক্তের চরণ ধুলি জয় জয় ভক্তের তুলি জয় জয় রে দাও দাও ভক্তের চরণ ধুলি ভক্তের চরণ ধুলি শিরে তুলি দাও দাও ভক্তের এই চরণ ধুলি এই ভক্তের চরণ ধুলি আমি শিরে তুলি শিরে তুলি চরণ ধুলি শিরে তুলি বদন ভরে বলা হরি হরি ভক্তের ধুলি খেলায় অভিনব খেলা গোড়াবর ভালোবালি পুলিন বিহার করি লয়ে ভকত মন মণ্ডলী এই যে দেখুন ভক্তদের নিয়ে হরিনামের খেলায় মেতেছিল মহাপ্রভু তিনিও কাঁদছেন ভক্তের সঙ্গে হরিনাম করে করে হরিনামে প্রেমে বিভোর হয়েছেন ভুলে গেছেন ঘরে যাবার কথা ভাবে বিভোর ভুলে গেছেন ঘরে যাবার কথা কিন্তু ঘরে যে মা শচী দেবী শচী মা আছে তো ঘরে নিমাই যে গেল এখনো এলো না বাৎসল্যময়ী মা ঘরে বসেই বাৎসল্য প্রেমে বিভোর হয়ে তার প্রাণের সর্বস্ব ধন একমাত্র অন্ধের জ্যোষ্ঠী ডেকে উঠলেন নিমাই রা প্রাণের নিমা এলি নাকি রে বাপ আমার কৃষ্ণ বলা শোক পাখি শোক শোক পাখিটি নিমাই রে ও
ওরে প্রাণের নিমাই তুই ঘরে ফিরে আয়। তুই যদি ঘরে ফিরে না আসিস বল নিমাই অমন করে মামা বলে কে ডাকিবে অমন করে বলে আর কে ডাকিবে অমন করে বলে আর কে ডাকিবে অমন করে মামা বলে বলে আমায় কে ডাকিবে তুই যে অমন করে মামা বলে আমায় কে ডাকিবে তুই যা অমন করে বলে আরে হর কে ডাকিবে এটাই হচ্ছে বাৎসল্য প্রেমের ডাক, ভালোবাসার ডাক। ওরে নিমাই তুই যে আমার একার নিমাই, আমার বলতে যে আর কেউ নাই রে নিমাই, আমার বলতে আর কেহ নাই, তুই বিনে নিমাই রে। এক এক করে সবাই আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। তোর বড় ভাই বিশ্বরূপ সেও যৌবনে আমাকে ছেড়ে চলে গেল। এখন একমাত্র তুই আমার অন্ধের জ্যোষ্ঠী, তুইও যদি চলে যাস আমি কিভাবে বাঁচবো রে বল? আর আমি কিভাবেই বা এই মধুমাখা হরিনাম শুনবো? আমাকে কে শোনাবে রে? তুই বিনে এই হরিনাম আমাকে কে শোনাবে বল? বাৎসল্যময়ী মা, আরে ভগবান তো প্রেমের কাছে বাধা, ভালোবাসার কাছে ধরা, এ জগতে আর কেউ তাকে ধরতে পারবে না। অন্য কোনো কোটি কোটি টাকার মালিক হয়ে যান আপনি,
ও দিয়েও ভগবানকে বাধা যাবে না। তাকে বাধা যাবে শিশুর মতো মন নিয়ে সরল ভালোবাসা ডোরে, প্রেম ডোরে যে জন তারে বাঁধতে পারে হৃদমা ঝারে। আরে প্রেম ডোরে ভক্তি প্রেম ভক্তি ডোরে যে তারে বাঁধতে পারে হৃদমা ঝারে। তুমি তাকে তোমার ভালোবাসা দাও। তুমি ভগবানকে কিভাবে ভালোবাসবে সেটা তুমি আগে নির্বাচন করে নাও। তোমার সঙ্গে ভগবানের সম্বন্ধ কি? একটা সম্বন্ধ না হলে তো হবে না। সম্বন্ধ লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। সম্বন্ধ তো লাগবেই। হ্যাঁ, সম্বন্ধ করো আগে। তুই ভগবানকে কি রূপে ভালোবাসতে চাও এটা আগে তুমি বুঝে নাও। হ্যাঁ, এক মায়ের বাড়িতে গিয়েছি। হ্যাঁ, কি মধুর, বাসা থাকতে দেয় না আমাদের। এক মায়ের বাড়িতে আমাদের বাসা দিয়েছে, খুব যত্ন করছে আমাদের। এখন ওই মাকে জিজ্ঞেস করেছি, মা তোমার কয়টি সন্তান গো? ওই মা বললেন, আমার দুটো ছেলে বাবা, আমার দুটো ছেলে, কিন্তু একটা ছেলেকে আমরা দেখছি আর একটা দেখতে পাচ্ছি না। তখন মাকে জিজ্ঞেস করেছি, মা তোমার তো একটা ছেলে দেখছি, আর একটা ছেলে কোথায়? অমনি আমার ওই মাটা আমার হাত ধরে ওই ঠাকুর ঘরে নিয়ে গোপালকে দেখিয়ে দিয়েছে। এই দেখো আমার আর একটা ছেলে, এই দেখো এই আর একটা ছেলে আমার। আরে ভালোবাসা, এটাই তো ভালোবাসা। সে ভগবানকে তার পুত্র স্নেহে বাৎসল্য প্রেমে তাকে ভালোবেসে ফেলেছে। ধরা দেবে না কেন? ধরা দিতে বাধ্য। সকালবেলা যারা ছিলেন তারা কিছুটা শুনেছেন যে ভালোবাসার জন্য ভগবান কি না করে। নন্দরাজার পায়ের পাদুকাটা মাথায় করে নিয়ে চলছে, জানিয়ে দিয়েছে আমি ভক্তের বোঝা নিজের মাথায় বয়ে বেড়াই। এটাই হলো ভগবান। ভগবান তিনি ভালোবাসার কাছে ছোট হয়ে যায়, ধরা পড়ে যায়। গোষ্ঠলীলা শুনেছেন, সখ্য প্রেমে রাখালরা কৃষ্ণকে বেঁধে ফেলেছে। এই দামোদর মাস চলে গেল, চলে যাচ্ছে। রাধা দামোদর, এই দামোদরকেও বেঁধেছিল মা যশোদা। হ্যাঁ, গোপালকে বেঁধেছিল ভালোবাসা ডোরে। রাধারানীও বেঁধেছিল তার প্রেম ডোরে। এই হচ্ছে রাধা দামোদর। তাই ভগবানকে বাঁধতে হলে আমাদের নিজেদের যে ভালোবাসাগুলো, ভালোবাসা কয়টি? যদি বলেন 5টি। কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই 5টি রস, ভালোবাসার দিক। আপনি যে যেভাবে ভালোবাসতে চান, ভগবান গীতায় বলে দিয়েছেন, যে যথামাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম। যে আমাকে যেভাবে ভজনা করবে, হাত মুখটা ধুয়ে কিছু খেয়ে যা, ওই মন্দিরে যা, ভক্তের আঙিনায় যা। মায়ের কথা শোনা মাত্র আপনি মন্দিরে এসে প্রণাম করলেন, মায়ের ঋণ কিছুটা শোধ হয়ে গেল। বাবা বলেছে অসৎসঙ্গে যাস না, সৎ পথে থাক। বাবার কথাটা মেনে সৎ পথে রইলেন, বাবার ঋণ আপনি কিছুটা শোধ হলো। এভাবেই শোধ হয়। এছাড়া আর কোনোদিন মা বাবার ঋণ তাদের কথাটা মেনে চললেই হয়ে যায়, আর কিচ্ছু লাগে না। আজকে গৌরহরি ফিরে এসে সন্ধ্যায় মায়ের চরণে প্রণাম করলেন। দিবা অবসান হেরি গৃহেতে চলিলা, জননী চরণে আসি প্রণাম করিলা। হ্যাঁ, প্রণাম যখন করেছে, মা দেখছে, অপলক নেত্রে নিমাইকে দেখছে।
কি ওরে ও ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ধুলায় ধূসর অঙ্গ রে গদ গদ মা দেখলেন তার নিমাইয়ের সর্বাঙ্গে ধুলা লেগে আছে। অমনি মা শচী দেবী নিমাই এই ধুলামাখা অঙ্গ দেখে, পাশে ছিল শুক্লাম্বর অর্থাৎ নিতাই চাঁদ, বলছে শুক্লাম্বর আমার কাঁচা সোনার গৌরের অঙ্গে অমন করে ধুলা কে লাগিয়ে দিল রে? হ্যাঁ, শুক্লাম্বর বললেন মা তোমার বাৎসল্য প্রেমের বলিহারি যাই, এই নাকি বাৎসল্য প্রেম? তুমি তোমার নিজের ছেলের অঙ্গের ধুলাই তুমি দেখলে? ও মা তুমি কি আমাদের দিকে একটু তাকালে না? ধুলা আমরাও মেখেছি, আমরাও মেখেছি সংকীর্তনানন্দের ধুলা আমরাও মেখেছি, ও সংকীর্তনানন্দের ধুলা আমরাও মেখেছি, সংকীর্তনানন্দের ধুলা ধুলায় আমরাও মেখেছি, সংকীর্তনানন্দের ধুলা আমরাও মেখেছি। রঙে কেউ তো লাগায় না, কেউ তো লাগায় না ধুলা, কেউ তো লাগায় না ধুলা, আপনি এসে অঙ্গে লাগে কেউ তো লাগায় না, আপনি এসে অঙ্গে লাগে ধুলা কেউ তো লাগায়, ধুলা আপনি এসে অঙ্গে লাগে গদ 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 ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস, এ রাধা মোহন ওই পদ করত হিয়া করত বৈষ্ণব গীতকর্তা রাধা মোহন দাস গৌরের ওই ধুলামাখা চরণ আশা করলেন। রাধা মোহন ওই চরণ গৌরের ধুলামাখা চরণ চাইলেন। হে বৈষ্ণবগণ, হে আমার ভক্তিমতী মায়েরা, আমি তো বৈষ্ণব কবির মতো গৌরের ধুলামাখা চরণ আমার ভাগ্যে হবে কি না আমি জানি না, অনেক দুরহ সাধনার প্রয়োজন। গৌরের ধুলামাখা চরণ পাই বা না পাই, লীলার এক প্রান্তে গিয়ে আমি এই নিবেদনটুকু অধমের জানিয়ে যাই, গৌরের ধুলামাখা চরণ পাই বা না পাই, এই ভক্তের চরণ ছাড়া করোনা ভক্তের চরণ ছাড়া করোনা শুধু জন্মে প্রতি জন্মে এই ভক্তের চরণ ছাড়া করোনা আমায় সে
ভক্তের ভক্তের চরণ ছাড়া করুণা আমায় ওরে শুধু জন্মে নয় প্রতি জন্মে জন্মে ভক্তের চরণ ছাড়া জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দ রে শুধু ভক্তের চরণ ছাড়া করুণা শুধু জয় জয় নিতাই গৌর হরি শুধু জন্মে নয় জন্মে জন্মে ভক্তের চরণ ছাড়া করুণা আমায় শুধু জন্মে নয় শুধু জন্মে নয় প্রতি জন্মে জন ভক্ত জন্মে জন্মে ভক্ত সঙ্গ করিতে পারি জন্মে 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 যেন ভক্ত সঙ্গ করিতে পারি এই ভক্ত সঙ্গ করিতে পারি ভক্ত সঙ্গ করতে পারে এ রাধা মোহন ওই পদ করো তহিয়া চলুন এবার আমরা গৌর লীলা এখানে বিশ্রামে দিয়ে বৃন্দাবন লীলা স্মরণে যাই। বৃন্দাবন লীলা স্মরণে যেতে গেলে রাধারানীর জয়ধ্বনি দিতে হয়। রাধার কৃপা চাই, সবাই মিলে প্রেমানন্দে রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল।